হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাশরুমের রেসিপি করব। তো মাশরুম রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি মটর, আলু, এই দিয়েই করব। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো মাশরুম আমি কেটে নেব। এটা ডিব্বার মাশরুম না, তো কেমিক্যালের মধ্যে তো রেখে দেয় নষ্ট না হওয়ার জন্য। তো আমি দুফাড়া করে আমি জলে ভিজিয়ে নেব, যেহেতু যে কেমিক্যালের পাওয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আমি জলে ভিজিয়ে নিয়েছি, পরে ধুয়েও নেব। এই চাকুটা দিয়ে আলু খোসা ছাড়াতে অনেক সুন্দর হয়। তা আমি এভাবে করে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু খোসা ছাড়ানো হয়ে গেছে, তো একটু বড় বড় করে কেটে নেব। তো বেশি বড় করব না, এই সাইজটাই আমি কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, মটরও খোসা ছাড়িয়ে নেব। এখন এর মটরগুলি অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে, দানাগুলিও খুব সুন্দর মোটা মোটা। এইভাবে করে সব মটরগুলি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো সব একসাথে আমি কেটে নিয়ে নেব, পরে ধুয়ে নেব। তো আদাও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আদাও বেশি দেব না, অল্পই দেব। তো আদারও খোসা ছাড়িয়ে নিচ্ছি, এতখানি দিলে হয়ে যাবে। তো পেঁয়াজও আমি খোসা ছাড়িয়ে নেব। তো রোজিকারের মশলা আর সব কিছু তো গুঁড়ায় রান্না করি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলোই পেস্ট করি। তো কাটা হয়ে গেছে, এদিকে মশলার জন্য আমি কেটে রেডি করে নিয়েছি। তো মিক্সার গ্রাইন্ডার দিয়ে পেস্ট করে নেব। তো দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দেব রসুন, দিয়ে দিয়েছি লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো, দিয়ে পেস্ট করে নেব ঢাকা লাগিয়ে। তো পেস্ট হয়ে গেছে। তো দেখুন এদিকে পেস্ট করা হয়ে গেছে, মটরও খোসা ছাড়ানো হয়েছে, ধোয়া হয়ে গেছে, মশলাও রেডি করে নিয়েছি, যা যা লাগবে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই গরম সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেব। তো আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। একসাথে আলুও বয়েল হয়ে যাবে, মটরও বয়েল হয়ে যাবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যতই সুন্দর করে রান্না করো না বন্ধুরা, নুন যদি না দাও তাহলে সব কিছুই বরবাদ হয়ে যায়, তাই না বন্ধুরা? তো দিয়ে দিয়েছি মাশরুমটা দিয়ে মশলার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকা তুলে দেখব সবজিটা কেমন হয়েছে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো বেশি জলও দেব না, বেশি জল দিলেও তো ভাল লাগবে না। সবজি হয়েই গেছে, একটু দিয়ে দেব ঘি। আজ গরম মশলা দেব না, ঘি দিয়ে দিয়েছি। তো সবজি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা মাশরুমের রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণই রইল, বাই বাই, টাটা।